গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আকাশ আহত। ধারালো অস্ত্রের আঘাতে শরীরে পড়েছে 50টির বেশি সেলাই। গুরুতর আহত আরও 3 জন। ঘটনার সূত্রপাত হচ্ছে আমাদের এক সহযোদ্ধার মাকে গালি দেওয়া থেকে। তো মেলায় যখন আমাদের এক সহযোদ্ধার মা কেনাকাটা করতে গিয়েছিল তখন তার সাথে মিসবিহেভ করা হয়। সেইটার প্রতিবাদে যখন আমার ওই ফ্রেন্ড কথা বলে তার কলার ধরা হয়। আর মূলত সে যখন আমাদেরকে এই বিষয়টা অবগত করছে যে মেলায় তার সাথে খারাপ বিহেভ করা হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা মেলায় যাই এবং আমি গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং আমার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আমরা 2 জন ওখানে যখন মেলায় ঢুকি প্রবেশ করার পরে আমরা সর্বপ্রথম মেলা কমিটির যারা ছিল প্রতিনিধি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বাট তাদেরকে ফোন দেওয়ার পরেও তারা আমাদের ফোন রিসিভ করে নেই। তো এর পরবর্তীতে ওখানকার যে ছেলেটা ছিল যে খারাপ বিহেভ করছে, আমরা চেয়েছিলাম সেনা কর্মকর্তাদেরকে ফোন দেওয়া হয়েছিল, তারা ওখানে যায় নাই এবং সদর থানার ওসিকে ফোন দিয়ে ডেকেছিলাম যে আপনারা ওই ছেলেকে এখান থেকে নিয়ে গিয়ে থানায় মেলা কমিটি গিয়ে ছাড়িয়ে আনবে, এরকম একটা আমরা কথা বলেছিলাম। তো তখনও যায় নাই। যখন আমরা ওই ছেলেকে দেখতে পাই, ও আসলে কারা যাদের সঙ্গে এই তর্ক? মূলত সূত্রপাত ওই দোকানদার থেকে শুরু হয়। মেলার দোকানদার, হ্যাঁ, মেলার দোকানদার থেকে শুরু হয়। পরবর্তীতে এই সুযোগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের উপর অতর্কিত হামলা হয় আর কি। এদের কি কারোর নাম ঠিকানা যদি? আসলে তাদের নাম ওইভাবে আমরা জানি না, তবে এমনিতেই তাদেরকে শহরে আনাচে কোনাচে বিভিন্ন নেশাদ্রব্য যে স্পটগুলো আছে এগুলোতে তাদেরকে দেখা যায়। আমরা ওখানে আমাদের প্রতিনিধি এবং আমাদের সহযোদ্ধা 4 থেকে 5 জন ছিলাম, আর ওরা মেলার বিভিন্ন কর্মচারী এবং ওখানকার যে স্থানীয় সন্ত্রাসীরা তারা প্রায় 50 থেকে 60 জন ছিল। কিন্তু ওখানে আমাদের যখন অতিরিক্ত হামলা করা হয়, মেলার যে মেইন গ্রিলটা লাগাইয়া আমাদের উপর হামলা করা হয়, ওই সময় আমাদের সদর থানার ওসি ওখানে স্টিল নাও দাঁড়াই ছিল এবং যে কনস্টেবল অনেকেই দাঁড়াই ছিল, কিন্তু তারা আমাদের পাশে দাঁড়ায় নাই। যখন আমাদের এই সহযোদ্ধাকে মেরে নাক মুখ দিয়ে ব্লাড আসছে এবং আমার যে যুগ্ম আহ্বায়ক তাকে ইট দিয়ে বেল দিয়ে মারা হইতেছিল, অতর্কিতভাবে আরও মারা হচ্ছিল। যখন স্থানীয় কিছু মুরব্বী এসে আটকানো হয়েছে, তখন সে সদর থানার ওসি এবং কনস্টেবলরা গিয়ে আমাদেরকে ওখান থেকে বের করে। ওখানে যখন ছিলেন তখন সেনাবাহিনীকে আপনারা কি অবগত করেছিলেন আগে নাকি? যে আমরা ওখানে যাওয়ার আগেই একজন সেনা কর্মকর্তাকে আমরা ফোন দিয়েছিলাম, কিন্তু তাদের কোনো টহল টিম আমাদের ওখানে যায় নাই। আমি জানতে পেরেছি আমাদের যারা এখানে আহত হয়েছে তাদের সাথে যারা ছিল তাদের কাছে কিছু জানতে পেরেছি, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের কাছ থেকে যা প্রমাণ পাবো এবং যেটা পাবো জানতে পারবো, যাদের নাম পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখবো প্রশাসনের কে ছিল সে বিষয়ে আমরা দেখছি। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চায়।